একটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। আর সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস আর এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। হামিম মন্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল, অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havda. Or তার মধ্যে he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this. ওর সঙ্গে কমিউনিকেশন और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। তদন্তকারী আধিকারিক যেমনটা জানিয়ে দিলেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নয়, জঙ্গিদের নিশানায় ছিলেন পুর প্রতিমন্ত্রী উমেশ রায়ও, এমনটাই দাবি এসটিএফ এর। উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপে ফেলার ছক ছিল, হানি ট্র্যাপে ফেলে অপহরণের পরিকল্পনা ছিল তাদের। প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, আর তারপরেই মেলে হামিম মণ্ডলের হদিশ। ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল কে আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে এবং কিডন্যাপ করার একটা ছকে আছে, একটা প্ল্যানিং আছে। সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলাম, সাহেবগঞ্জ থেকে একটা হ্যান্ডেল আছে, সে এর মধ্যে এঙ্গেজড আছে। তো সেই হ্যান্ডেল যে আছে তাকে আমরা ট্র্যাক করতে আরম্ভ করলাম। সেই হ্যান্ডেল ছিল অর্পিতা সরকার তার নামে। তো আমরা সেই অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম। সেই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক ক্লোজলি হচ্ছে। একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মন্ডল। সেই ছেলেটি হাওড়ার আর পিলখানা থাকতো আগে। আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মন্ডলকে আমাদের হেফাজতে নিলাম। পুর প্রতিমন্ত্রী এবং তার ছেলেকেও টার্গেট করেছিল এই হামিম মণ্ডল এবং অর্পিতা সরকার। এ নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়, দেখুন। পাকিস্তান থেকে একজন আবিদ ভাট বলে একজন ব্যক্তি আমাকে লাগাতার ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে ইন্টারন্যাশনাল কল করতো, আর অনেক আমাকে থ্রেট দিয়েছিল, আমাকে দিয়েছে, সিএমকে দিয়েছে লাগাতার। এই দেখুন, আমি আপনাকে দেখাই, এটা কি হোয়াটসঅ্যাপ আবিদ জাট এ ওখান থেকে বলছে যে আমি অনেকগুলো ঘটনা করেছি, আমি একে মেরেছি, ওকে মেরেছি, সিএমকে মারবো, তারপরে আমাকে মারবে, এরকম করে এবার রেকি করতো। আমার অফিসের ভিডিও পাঠিয়েছে, আমার গাড়ির ভিডিও পাঠিয়েছে। তারপর পুলিশ এটাকে দেখেছে, আর দেখার পরে আমরা একটা ইন্টেল পেয়েছি যে পাকিস্তান থেকে কিছু লোককে পয়েন্ট করা হয়েছে এই কাজের জন্যে, সে আমার ছেলেকে কিডন্যাপ করবে। এরকম যে একটা লোককে ধরেছে, সে আমার বাড়ির পাশে থাকে, পিলখানায় থাকতো, ওর ওখানে দোকান আছে, ওর একটা গঞ্জি ফ্যাক্টরি আছে। পরে ও বর্ধমানে ওর একটা ফ্ল্যাট আছে, ধরা পড়েছে। এক একটা করে পরত দর পরত মামলা খুলবে, এর সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই ধরা পড়বে। তবে হামিম মণ্ডল বা অর্পিতা সরকার, তাদের খোঁজ কিভাবে পেল বেঙ্গল এসটিএফ? এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে প্রথমে সাহেবগঞ্জ থেকে
হ্যান্ডলার অর্পিতার খোঁজ মেলে এবং তারপর তার সূত্র ধরে হামিম মণ্ডলের হদিশ পাওয়া যায়। রানা এবং আবিদ জাট নামে আরো 2 হ্যান্ডলারেরও খোঁজ পাওয়া যায়। এই হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখে চলত হামিম। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতন বিভিন্ন অ্যাপের মাধ্যমে চলত চ্যাট। এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে চ্যাট চলতো। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রথমে দেশের তরুণ তরুণীদের সঙ্গে যোগাযোগ হতো, পরিচয়, বন্ধুত্বের পর কখনো টাকার টোপ, আবার কখনো বা জেহাদি মানসিকতার জিকির তুলে মগজ ধোলাই। এরপর রীতিমতো ভার্চুয়াল ট্রেনিং দিয়ে তাদের নাশকতামূলক কাজে লাগানো হতো। গত কয়েক বছর ধরে ভারতের সন্ত্রাস সৃষ্টি এবং নাশকতার ছক বদলে ফেলেছে পাকিস্তানের আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর এই আবহের সামনে এসেছে শাহজাদ ভাট্টি গ্রুপের নাম, যে গ্রুপের সক্রিয় সদস্য হিসেবেই বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বছর 24-এর হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে এসটিএফ। কিন্তু কে এই শাহজাদ ভাট্টি? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা শাহজাদ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কুখ্যাত অপরাধী। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এবং পাক জঙ্গি গোষ্ঠীগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ তরুণীদের রিক্রুট করত। তেমনি পশ্চিমবঙ্গের শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। হামিম এবং অর্পিতাদের সঙ্গে হ্যান্ডলাররা যোগাযোগের জন্য ব্যবহার করেছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম। এছাড়াও ব্যবহার করা হতো টেলিগ্রাম, এলিমেন্ট এক্সের মতন একাধিক এনক্রিপ্টেড চ্যাটিং অ্যাপও। সূত্রের খবর, টেরর ফান্ডিং থেকে প্ল্যানিং, রেকি করা, নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ বা স্লিপার সেল হিসেবে কাজ করা, প্রয়োজন মতো ভারতীয় তরুণ তরুণীদের দিয়ে কাজ করিয়ে নিত এই শাহজাদ ভাট্টি গ্রুপ। বদলে দেখানো হতো মোটা টাকার লোভ, কট্টরপন্থী ধর্মীয় জিগির তুলতে করা হতো মগজ ধোলাই। ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা আমাদের কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবিদ জাট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে, शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মণ্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.